আপনার মনে করেন যে ওই যে গরুহাট থেকে যে চাঁদা নেয় এটা হলো বড় চাঁদাবাজ, ওটা হলো ছোট চাঁদাবাজ। বড় চাঁদাবাজ হয়েছে সাবেক এমপি মন্ত্রী যারা ছিলেন, এগুলো ছিল বড় চাঁদাবাজ। আমি শুনেছি গত 16 বছর নাকি অনেক উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট ব্রিজ কালভার্ট নাকি প্রচুর হয়েছে, যেখান দিয়ে চলে রাস্তার কোনো চিহ্ন পাওয়া যায় না। এই রাস্তাটা কি পাকা ছিল না কাঁচা ছিল বোঝা যায় না। পাকা হচ্ছে দুর্নীতি, এমপি মন্ত্রীরা তাদের ভাগ নিয়ে যেত, তারপরে স্থানীয় সরকার দলের নেতৃবৃন্দ ভাগ দিত, ইঞ্জিনিয়ার ভাগ দিত, তারপরে ঠিকাদার তার লাভের ভাগ রেখে তারপরে কাজ করত। সঙ্গত কারণে কাজের মান খুব খারাপ হতো। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি, আমি কোন সরকারি কাজ থেকে কিংবা জনগণের যে হক যেখানে রয়েছে এমন কোন কাজ থেকে আমি 1 টাকাও আমার ভাগ বলে আমি মনে করি না, নেব না। এগুলো কি আমাদের দাদার আমলের সম্পত্তি? এগুলো হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে বরাদ্দ, দাদার আমলেও না, বাবার আমলেও না। এগুলো হচ্ছে সরকারি সম্পত্তি, সরকারি বরাদ্দ আসে, সে অনুযায়ী কাজ হবে। সেখান থেকে আমার আবার কিসের ভাগ বলেন? আমার ভাগ, নেতাদের ভাগ, এইসব ভাগ তো এটা হচ্ছে জুলুম, এটা হচ্ছে দুর্নীতি, এটা হচ্ছে আরো বড় চাঁদাবাজি। ওগুলো তো ছোট চাঁদাবাজ যারা দোকানে গিয়ে চাঁদাবাজি করে, এটা হচ্ছে আরো বড় চাঁদাবাজি। আগের এমপি মন্ত্রীরা এরকম চাঁদাবাজি করেছে, এই জন্য আপনাদের কাছে গা সহা হয়ে গিয়েছে। এই চাঁদাবাজটা তো আপনার ধরেন না। আপনার মনে করেন যে ওই যে গরুহাট থেকে যে চাঁদা নেয় এটা হলো বড় চাঁদাবাজ, ওটা হলো ছোট চাঁদাবাজ। বড় চাঁদাবাজ হয়েছে সাবেক এমপি মন্ত্রী যারা ছিলেন, এগুলো ছিল বড় চাঁদাবাজ। এই চাঁদাবাজি আমরা চিরতরে বন্ধ করতে চাই। চরপেশনে রাজি আছেন?